বলেন যে একজন রাষ্ট্রপতি তিনি সকাল 10টার সময় থেকে শুনতেছেন প্রধানমন্ত্রী আসবেন, তার জন্য হেলিকপ্টার ঠিক করা হয়েছে। তারপর উনি 12টা পর্যন্ত উনি হঠাৎ করে শুনছেন যে পরিস্থিতি দ্রুত চেঞ্জ হয়ে গেছে, তিনি দেশান্তরী হয়েছেন। শব্দগুলো ব্যবহার করা দেখেন, দেশান্তরী হয়েছেন এবং জাতি আশ্বস্ত হয়েছে। শব্দগুলো ব্যবহার দেখেন, জাতি আশ্বস্ত হয়েছে। তার কে আশ্বস্ত, আসলে আশ্বস্তটা কে হয়েছে? ওকে, তারপরে উনি বলছেন এই 3 ঘন্টা 12টা থেকে 3 ঘন্টা ওনার সাথে আর কারো কোনো যোগাযোগ নেই। তার মধ্যে 3টার দিকে তাকে ওয়াকারুজ্জামান ফোন করেন এবং ওয়াকারুজ্জামান জানান যে তিনি জাতির উদ্দেশ্যে কথা বলবেন এবং জাতিকে আশ্বাস দেখেন। উনি হলেন রাষ্ট্রপতি আর ওয়াকারুজ্জামান ওনাকে জানিয়েছে যে ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে কথা। উনি টেলিভিশনে বসে এটা লাইভ দেখছেন, কিন্তু দেখেন ওর বর্ণনা আছে। আমাদের রাষ্ট্রপতি কিন্তু উনি, আর ওয়াকারুজ্জামান লাইভ করতেছে। ওয়াকারুজ্জামান ওখানে কি বলছে? ওয়াকারুজ্জামান এখন বলছে যে প্রধানমন্ত্রী, উনি শুনেছেন প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র বঙ্গভবনে পৌঁছে দিয়েছেন। অনেক কে বলেছে? উনি কিন্তু এটা সূত্র বলেন নাই। আর এখানে রাষ্ট্রপতি কি বলছেন? প্রধানমন্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নাই। খেয়াল করে দেখেন রাষ্ট্রপতির বক্তৃতা এবং ওয়াকারুজ্জামানের বক্তব্য। প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এর আগে উনি বলছেন পদত্যাগপত্র পৌঁছায় দিচ্ছেন। তিনি তার এই সাক্ষাৎকারে বলেছেন যে 5ই আগস্ট তিনিও বক্তব্য রেখেছিলেন। আমরা তো কোনো বক্তব্য রাষ্ট্রপতির পেলাম না। দর্শক আপনারা যদি পেয়ে থাকেন এখানে লিংক দেবেন, আমরা একটু জানতে চাই। যে দেখেন আমি টাইম লাইনটা বলি। টাইম লাইনটা হলো রাষ্ট্রপতি যে টাইম লাইনটা দিচ্ছেন, উনি 10টা থেকে 12টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সাথে ওনার কোনো যোগাযোগ নাই। উনি খালি ঘটনা প্রবাহ পরিবর্তন হচ্ছে, হেলিকপ্টার দেখা যাচ্ছে, এগুলো উনি বলছেন। কিন্তু ওনার সাথে প্রধানমন্ত্রী কোনো যোগাযোগ ছিল না। প্রধানমন্ত্রীর সাথে কিন্তু ওয়াকারুজ্জামানের কোনো যোগাযোগ নাই। তাহলে ওয়াকারুজ্জামান এই কথাটা বলতো না যে উনি পদত্যাগ করেছেন। আসলে তো উনি পদত্যাগ করেন নাই, শি ওয়াজ জাস্ট পিকড এবং তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই তো প্রধানমন্ত্রীর কথা, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বলেছেন তিনি জানতেন না হেলিকপ্টার ওঠার আগ পর্যন্ত যে তিনি কোথায় যাচ্ছেন। তাকে তিনি মনে করছেন উনি গোপালগঞ্জ যাচ্ছেন, টুঙ্গিপাড়া যাচ্ছেন। তো দেখেন এখানে টাইম লাইনের মধ্যে রাষ্ট্রপতি কোথাও না কোথাও মিথ্যা কথা বলতেছে, বা একটা অথর্ব রাষ্ট্রপতি কোনো কিছু মনে রাখতে পারছে না। কারণ তার সাথে তিনি বলছেন 3টা থেকে ওয়াকারুজ্জামানদের বৈঠক হয়েছে, আর ওয়াকারুজ্জামান বলতেছেন যে উনি রাজনৈতিক দলগুলোর সাথে সেনা সদরে বৈঠক করছেন। ব্রিফিংটা কোথায়? সেনা সদরে। উনি বলছেন ওখানে 3 বাহিনী প্রধানের সাথে ওনার এই নিয়ে ইন্টারিম হবে নাকি অন্তর্বর্তী হবে, এই কি অন্তর্বর্তী হবে না তত্ত্বাবধায়ক হবে নাকি আরেকটা জাতীয় সরকার হবে, এই নিয়ে ডিবেট হয়েছে 3 বাহিনী প্রধানদের সাথে। তারা এইটাতে তত্ত্বাবধায়ক রাজি হয় নাই। কেন? তত্ত্বাবধায়ক হইলে মনে করা হইতে পারে এটা আবার ওই যে 2006-7 সেনা সরকার, এরকম মনে করতে পারে, এই জন্য রাজি হতে হয়নি। এরপরে ওনারা আবার চলে গেছেন বলতেছেন। কিন্তু দেখেন সেনাপ্রধান কিন্তু যখন ব্রিফ করেন তার আগে উনি বলছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে উনি কিন্তু বৈঠক করেছেন এবং জনগণকে আশ্বস্ত করতেছেন আমি দায়িত্ব নিচ্ছি। তো ইয়াতে কে ছিল? হুইলে কে ছিল? ড্রাইভিং সিটে কে ছিল? ওয়াকারুজ্জামান, নট রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি চাওয়াবাজি করলে তো হবে না। রাষ্ট্রপতিকে ধরেন বন্দি দশায় ছিল, এই জন্য আপনার করুণা হতে পারে, আপনি দুঃখ পাইতে পারেন। কিন্তু এই লোকটা যে একটা অথর্ব এবং এই লোকটা যে ঘটনা প্রবাহের মধ্যে তার কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে যে রাষ্ট্রপতি, সে রাষ্ট্রপতি হিসেবে তার যে সাংবিধানিক দায়িত্ব, সে বলে দেয় সাংবিধানিক দায়িত্ব পালন করছি। ভাই সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত যখন বঙ্গভবনে সব এই যে ছাত্র এবং রাজনীতিবিদদের আর্মির গাড়িতে করে নিয়ে যাওয়া, তার আগ পর্যন্ত কিন্তু তিনি কোথাও নাই, কিন্তু হি ইজ নো হোয়ার। অথচ উনি চাওয়াজি করতেছেন। আমি এই কথাটাই বলতে চাচ্ছি যে রাষ্ট্রপতি এই যে ইন্টারভিউটা দিচ্ছেন, আপনি জানেন তিনি শুধু নিজেকে ফাঁসান নাই, তিনি কিন্তু ওয়াকারুজ্জামানকেও ফাঁসাইছেন। আমার কাছে এটাই ভালো লাগতেছে এখন, যে এরা যত কথা বলবে তত নিজেরা ফাঁসবে। ইউনুসকে তো আমি ইউনুসের ফাঁসি হোক, ওটা আমি চাই। আমি আমার ব্যক্তিগত যে আমাদের দেশ ধ্বংস করার জন্য ওর ফাঁসি হোক। ফাঁসি অবশ্য ঠিক না, ওর যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দেওয়া হোক। কিন্তু আপনি বলেন তো এই ঘটনা প্রবাহের মধ্যে রাষ্ট্রপতি অ্যাজ সাংবিধানিক প্রধান, সংবিধানের রক্ষক, রাষ্ট্রের সার্বভৌমত্বের রক্ষক, তিনি কোথায় ছিলেন? উনি কিন্তু বিকাল 6টা পর্যন্ত নাই কিন্তু। এবং ওই দিনের ঘটনা, যেদিন রাজনীতিবিদদের সাথে যে বৈঠক হয়েছে সেখানে তাকে ধমক দেওয়া হয়েছে। এটা কিন্তু ওখানকার মানে যারা উপস্থিত ছিল তারাই বলছে যে প্রথমেই মির্জা ফখরুল ইসলাম প্রথম দাবিতে উঠেছেন যে খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার জন্য। তখন রাষ্ট্রপতি বলছেন আপনার সরকার গঠন করে তারপরে করেন। তখন তাকে ধমক দিয়েছে। ওয়াকারুজ্জামান বলেছে আমি দায়িত্ব নিচ্ছি, আপনি তাকে মুক্ত করেন।
তাহলে কে ড্রাইভিং সিটে ছিল? সংবিধানের রক্ষক ড্রাইভিং সিটে ছিল নাকি ওয়াকারুজ্জামান ছিল? তাহলে উনি যে বলেন যে জরুরি অবস্থা জারির জন্য ওনার উপরে চাপ ছিল, এইটা চাপ ছিল, উনি জরুরি অবস্থা জারি করেন নাই, এটা কি উনি আসলে কি উনি আসলে ড্রাইভিং সিটে ছিল জরুরি অবস্থা জারি করার মতো? ছিল না তো। তার ওনার সাথে ওয়াকারুজ্জামানের পরে খাতির হয়েছে, যখন ওয়াকারুজ্জামানও দেখছে যে সেও ফেসে যাচ্ছে, কারণ প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটাই, তখন এরা জোট হয়েছে, রসুনের কোষগুলি এক হয়েছে, বুঝছেন? যে উনি লেখা ওই ইন্টারভিউর মধ্যে আছে তিনি সংবিধানের দ্বারা, মাসুদ ভাই, হ্যাঁ, উনি সংবিধানের ভিতর আটকে যেতে পারেন, তার শাস্তি হইতে পারে, এই জন্য ওনারা এক হয়েছে না। এক হয়ে ওনারা কি করলেন? এখানে আরেকটা মিথ্যাচার করেছেন। রাষ্ট্রপতির ইন্টারভিউ তো অনেকগুলো মিথ্যা কথা আছে, আরেকটা মিথ্যাচার করেছেন। সেটা কোনটা? সেটা হলো উনি বলছেন যে উনি আইন সচিবকে ডেকে 106 ধারা অনুসারে সুপ্রিম কোর্ট বসিয়ে উনি এটা করেছেন। ওর দুইজন বিচারপতি ওখানে ছিল, ওই দিন মব হচ্ছিল, ওনার ইন্টারভিউর মধ্যে আছে, তখন বিচারপতিরা ভেঙে গেছে সব, তো বিচারপতিরা কেউ নাই, কিন্তু ভেঙে গেছে। উনি বলতেছেন দুইজন বিচারপতি চেম্বারে ছিল, আর বাকি 3জন বা 5জনের সাথে যে কার্যক্রম তাদের বাড়ি থেকে করছে, তারা কেউ বাড়িতে ছিল না। দিস ইজ প্রুভড, দে আর নট দেয়ার। কারণ সেনাবাহিনীর তালিকার মধ্যে আছে ওই তারিখে তারা 3জন বিচারপতিকে আশ্রয় দিয়েছে। তাহলে উনি কোথায় ফোন কোর্ট পাইলেন? মিথ্যা কথা বলতেছেন। তারা কি তাদের ফাঁসি এই রাষ্ট্রপতির বিশ্বাস করে সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রদ্রোহ, যেটা এই রাষ্ট্রদ্রোহে কিন্তু তার ফাঁসি হবে, ক্যাপিটাল পানিশমেন্ট হতে পারে। এখন এগুলা থেকে বাঁচার জন্য কিন্তু এইসব 2 নম্বরই কথাবার্তা উনি বলতেছে। আমাদের অনেকেই দেখি রাষ্ট্রপতির জন্য খুব করুণা, আহা, আরে দেশের রাষ্ট্রপতি হইলো কেন? বঙ্গভবনে থাকার জন্য? বঙ্গভবন তো বহুত ওই রোমনগরে যখন পড়ে যায় তার 50 বছর পরে তো পাইছিল, ইন্দুরাই থাকতো। তো মূল দাটা কি শেখ হাসিনার না? জন্য মানে মূল দাটা কি শেখ হাসিনার না? কারণ উনি এমন অযোগ্য লোককে বসাইছেন। না, এটা ঠিক আছে, আমি তো ওইটাই বলছি যে শেখ হাসিনার এইটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো অনেক দূর, কিন্তু এই লোকগুলি আজকে জাতিকে যে কনফিউজ করতেছে, এইটা এক্সপোজ হওয়া দরকার। এরা একে অপর বাঁচার জন্য কিন্তু এসব কথাবার্তা বলতেছে। যে 106 অনুসারে প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র ছাড়া 106 তো দিতেই পারে না। সে 106 ইনভোক পড়তে হইলেও তাকে প্রধানমন্ত্রীর লাগবে তো, অনুরোধ করা লাগবে তো। উনি কোথা থেকে উনি তার এই ক্ষমতা প্রয়োগ করলেন? ক্ষমতা তখন প্রয়োগ করতে পারেন যদি সত্যিই প্রধানমন্ত্রী পদত্যাগ করে থাকতে পারে, কিন্তু এখানে তো কোনো পদত্যাগপত্র নাই, উনি নিজে স্বীকার করছেন। তো যে লোকটা এখন 3-4 রকমের কথা, এটা আপনি বলতে পারেন। পুরো ইন্টারভিউটা পড়ার পর আমার কাছে মনে হয়েছে যে ফাঁসির দড়িতে যাওয়ার জন্য যাইতে পারে এই ভয়ে একটা লোক, মানে এখন ইউনুসকে করার জন্য, ইউনুস সব কিছু করছে, ইউনুস এই করছে, ইউনুস সেই করছে, অমুক করছে, তমুক করছে, উনি কিছু না, উনি ধোয়া তুলসী পাতা না। সে বঙ্গভবনে অন্য যেসব ইন্দুররা থাকে, যুগের পর যুগের যে ইন্দুররা ওই বঙ্গভবনের মাটির তলায় থাকে বা বঙ্গবন্ধু বসবাস করে বা তেলাপোকাগুলি বসবাস করে, উনি সেরকম একটা তেলাপোকা বা একটা ইঁদুর, এর বেশি কিছু না। বাট এই লোকটা হিরো হওয়ার চেষ্টা করতেছে। এই তার ইন্টারভিউর মধ্যে তারেক রহমানকে আলোকবর্তিকা বলছেন। এটা রাষ্ট্রপতি? মনে করে দিচ্ছেন 2028 সাল পর্যন্ত আমি কিন্তু থাকতে পারি, ওস্তাদ আমার একটু রাখেন, হ্যাঁ মনে রাখেন, আমাকে ভুলে যাইও না। তামিম ইকবাল উনি বলছেন ওনার সাথে কথা বলে, উনি দেশ কি বলে ওনাকে করতেছে। আমার কথা হলো, হ্যাঁ, তারেক রহমান আলোকবর্তিকা আপনি বিশ্বাস করতে পারেন, বাট আপনি রাষ্ট্রপতি, আপনি কি এটা কইতে পারেন? বলতে পারেন যে হ্যাঁ আমি আমার বাচ্চার মতো বয়সী একটাকে স্নেহ করে বলতে পারি, কিন্তু আপনি রাষ্ট্রপতি, সবার উপরে। তাকে রাষ্ট্রপতির বক্তব্য মনে হইলো এটা? ওনাকে বলছে দেশনায়ক। তারেক রহমান এখনো নিজেকে মাত্র 5 দিন হলো তিনি ক্ষমতা প্রয়োগ করলো, এবং সেই ক্ষমতা প্রয়োগের মধ্যে 1 নম্বর ক্ষমতা কি প্রয়োগ করছেন? আজকে যিনি একটা বাচ্চা উদ্ধারের অভিযানে পুলিশকে দিয়ে একটা বাচ্চাকে উদ্ধার করছেন, এটা হলো তারেক রহমানের গত 5 দিনের অ্যাচিভমেন্ট। তিনি নাকি দেশনায়ক আলোকবর্তিকা, একটা বাচ্চা উদ্ধার করছে, তাও আবার এটা পুলিশের সাধারণ কাজ। কিন্তু ওই বাচ্চাটার জন্য 50,000 টাকা, একজন সচিবালয়ের কর্মচারীর বাচ্চা, তার 50,000 টাকার দাবিতে তাকে আটকে রাখছিল এক পরিত্যক্ত বাড়িতে এই শহরের মধ্যেই। ওই লোক ক্যাবিনেটের ওখানে যে কান্নাকাটি করছে, তারেক রহমান এতটাই উনি কি বলে দেশের জন্য এতটাই যে দেশমাতৃকার একটা সন্তান বাঁচানোর জন্য উনি পুরা পুলিশ বাহিনী নামায় দিয়েছেন এবং উদ্ধার করে নিয়ে আসছেন।
সাংঘাতিক ব্যাপার। উনি ওরে বাপরে বাপ। তারেক রহমান মাসুদ নামের একজন পুলিশের ডিসি, তাকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া, শাহবাগ এরিয়ায় বিশেষ করে উদ্যানে, সোহরাওয়ার্দী উদ্যানে মানুষকে লিঞ্চিং করছে, পেটাচ্ছে। একই হারুনের স্টাইল, এই ভাতের হারুনের অবস্থান তো আমরা দেখি, এবং তাদের এই জুলাই জঙ্গিদেরকে স্টার বানিয়ে দেওয়ার জন্য হারুনের ভূমিকা, এবং ডিবি অফিসটা হয়ে গেছিল ভাতের হোটেল, একটা হাস্যকর জায়গায় চলে গেছিল। ওবায়দুল কাদেরের মতো একটা বদমাইশ একটা দলের সাধারণ সম্পাদক জোকারে পরিণত হয়েছিল। শেখ হাসিনা এমন একজন ব্যক্তিকে, মানে একটা এমন একজন অযোগ্য ব্যক্তিকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন যে এত 1.5 বছর সে বসে সাধনা ধ্যান জ্ঞান করেও ব্যর্থতার তার পরিচয় দিচ্ছে। যেমনটা গোলাম মাওলানা উনি বলছিলেন বামদের উদ্দেশ্য করে, যে বামরা এতটাই ব্যর্থ যে তারা আত্মহত্যা করতে গেলে ব্যর্থ হয়। এটা করেছিল মেঘ মোল্লার নামক পিনাকি স্টাইলের জামাতি বি টিম একটা ছেলে, যে কিনা সুইসাইড করার নাটক করেছে। আমি একটু সাবধান করে দিতে চাই যারা প্রগতিশীল আছেন, মেঘমোল্লার বসুর ব্যাপারে তসলিমা নাসরিন সহ অনেকেই বিভ্রান্ত। এ জামাতেরই একটা বি টিম, এবং এই ইন্টারিমের সময় সে 7 থেকে 8টি ফ্ল্যাটের মালিক হয়েছে। তার অর্থবিত্ত এগুলো নিয়ে আমি আলাদা ভিডিও করব, বাট সে সৎ লোক না, সে জামাতের বি টিম হয়ে কাজ করছে। ভেরি ভেরি কেয়ারফুল। তো সেই ছেলে যেরকম ব্যর্থ হয়েছে বিষ খেয়েও, গোলাম মাওলা রনির ওই কথাটাই বলতে চাই যে এত ব্যর্থ যে তারা বিষ খাইতে যেয়ে ব্যর্থ হয়। এবং রাষ্ট্রপতি এতটাই ব্যর্থ, এতটাই অযোগ্য যে সে এই ওয়াকার আর 2 জন বাঁচার জন্য, নৌকা 2 জন বাঁচার জন্য সে সঠিকভাবে কথা বলতে পারছে না। তার কথাই সে কন্ট্রাডিক্ট হচ্ছে। একটু আগে জামাতের ভিডিওগুলো এই কারণে দেখাচ্ছিলাম, অসৎ মানুষ তারা ধরা খাবেই। জামাতের আমির যেরকম তারা বলেছিল ইলেকশন আগে নারীদেরকে বস্তাবন্দি করা, যেটা তাদের পুরুষরা চায়, তাদের ভোট যা জামাতি মোল্লারা চায়, সেই কথা বলতে গিয়ে সে নারীদের বেশ্যা বলে ফেললো। জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দিল। মানে ধর্ম ব্যবসা করতে গেলে অসৎ হইলে যেটা হয়, ঠিকঠাক মতো ধর্ম ব্যবসাটাও করতে পারবে না। মানুষ কিন্তু বুঝে গেছে, ওদের জান্নাতের টিকিট মানুষ প্রত্যাখ্যান করেছে, ওদের ইসলামকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তেমনি ভাবে চুপ্পু, সে পুরো দলটাকে নিয়ে তো বিপদে পড়ছে। তাদের এখন ভবিষ্যৎ কি হতে পারে সাইফুল আলম ভাই? এরা তো ঝুলবে জুলাই জঙ্গিদের মতো। ইউনুস যদি আটকায়, ইউনুসকে যদি আটকানো হয়, ইউনুস সঙ্গে সঙ্গে রেফারেন্স আনবে কারা আমাকে এই পদে আনছে, তাদেরকে নিয়ে আসবে কিন্তু টেনে। তার মধ্যে রাষ্ট্রপতি একজন। রাষ্ট্রপতি কিন্তু পদে পদে বলতেছেন যে ইউনুসের সাথে ওনার যোগাযোগটা কেমন করা হচ্ছে, ইউনুস কিভাবে ক্যাবিনেট চেয়েছে। মানে রাষ্ট্রপতি ইউনুসকে তার মাথায় মেনে নিয়েছিলেন তখন, তার গুরু মেনে নেয়, যে কারণে ইউনুস সবচেয়ে, উনি আবার টিটকারি করে বলছেন, বুঝেন তো এনজিও থেকে যারা আসছে টিটকারি করছে, কিন্তু এইসব টিটকারি ফিটকারির কাজে আসবে না, উনি কোনো কিছু দিয়ে পার পাবেন না। ইউনুস যেমন আটকা পড়বে রাষ্ট্রদ্রোহিতার জন্য, সংবিধান লঙ্ঘনের জন্য, সবার আগে কিন্তু সংবিধান লঙ্ঘনের জন্য আটকাবে হলো এই রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি অথর্ব, এবং এই রাষ্ট্র মেরুদণ্ডহীন এই রাষ্ট্রপতি হলো আপনাকে যেটাকে বলতেন, উনি একটা ভাষায় তখন বলতো যে কি বলে, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে, হ্যাঁ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে একটা বইয়ের মধ্যে লেখা হয়েছিল যে স্বাধীনতা 4 নেতা, 4 নায়ক ছিলেন কিং কর্তব্য বিমূঢ়। কে কে সে? রাজ্জাক, তোফায়েল আহমেদ, এরকম 4 জনের কথা বলে। ওনার কিং কর্তব্য বিমূঢ় ছিলেন যে ওনারা অ্যাকশনে যেতে পারেন না, রক্ষী বাহিনী অ্যাকশনে যেতে পারে নাই। দ্য সেম থিং দিস গাই, হি স্পেন্ড অল দ্য ডে ফ্রম 10 to, তার একটা পদ্ধতি সে জানে, কিন্তু তার প্রধানমন্ত্রীর সাথে সে একটু যোগাযোগ করে নেই। তার প্রধানমন্ত্রী তো, তার প্রধানমন্ত্রীর সাথে তার ছেলে যোগাযোগ করতেছে, তার প্রধানমন্ত্রীর সাথে কেন যে অন্যান্যরা যোগাযোগ করতে পারতেছে, কথা বলতে পারতেছে, কিন্তু আমাদের রাষ্ট্রপতির সময় হয় নাই। কিন্তু উনি ঘটনা প্রবাহ দেখতেছেন, বঙ্গভবনে বসে বসে টিভিতে ঘটনা প্রবাহ দেখেন, ওয়াকার বক্তৃতা দেখছেন, জাতিকে আসতেছে, এগুলো উনি দেখেন। আবার উনি এখন মিথ্যা কথা বলেন যে ওনার সাথে ওয়াকারের কথা হয়েছে, ওয়াকার জরুরি অবস্থা জারি করতে রাজি হয় নাই, এইটা করতে রাজি হয় নাই, যেটা ছিল আসলে সাংবিধানিক পথ। সাংবিধানিক পথটাই ছিল কিন্তু জরুরি অবস্থা জারি করা, যেটা ইয়াজউদ্দিনের মতো একটা অথর্ব প্রেসিডেন্টও কিন্তু করছিল। ঠিক নাই, কিন্তু করছে সে। আর এই অথর্বটা এবার বসে আছে কি বলতেছে, মানে ওয়াকারুজ্জামান 6টার সময় আসছে, আসার পরে রাজনৈতিক নেতাদের নিয়ে আসছে, ওখানে ও ধমক খেয়েছে। তারপর আবার 3 দিন বসে আছে, 3 দিন বসে আছেন। উনি কি বলে, উনি আবার বলছেন যে ইউনুস সাহেব তার কি অপারেশন হচ্ছে এই জন্য। আসলে ইউনুস সাহেব তো ব্রিফিং নিচ্ছেন, উনি জানেনও না, একটা রাষ্ট্রপতি জানে না ইউনুস কি। ইউনুস একটা বলা হচ্ছে তার 1 ঘন্টার জন্য হসপিটালে গেছিল, একটা তিল না কি যেন এক্সট্রা একটা জিনিস তার গালের মধ্যে ছিল, ওইটা তোলা হয়েছে। দ্যাটস অল হোয়াট হ্যাপেন। আর বলে বিশাল সার্জারি চলছে 3 দিন ধরে, এই রাষ্ট্রপতি বলতেছে।
সো এই রাষ্ট্রপতিকে আপনি, আমি জানি না মানে তারেক রহমান যদি আলোকবর্তিকা হয় তাহলে নিশ্চয়ই সেই আলোর মাধ্যমে উনি এরকম একটা কি বলে এই যে কি ইঁদুর শ্রেণীর বা কেঁচো শ্রেণীর একটা রাষ্ট্রপতি দেখতে হবে, যা তারা রাখবে কিনা আমার যথেষ্ট। তবে কেঁচোরা তো সারা জীবনে টিকে থাকে, কারণ মাটির তলায় থাকে, লুকায় থাকে, যে কোনো জায়গায় আগুন দিয়ে পোড়ায় দিলেও তলায় ওরা লুকায় থাকে, ইঁদুররা লুকায় থাকে, তেলাপোকা লুকায় থাকে। এরকম তেলাপোকাকে যদি কেউ শেখ হাসিনা ভুল করছেন, তারেক রহমান যদি ভুল করে তারেক রহমানের ব্যাপার।